বাংলাদেশের পুলিশ যে কতটা জঘন্য থেকে জঘন্য সেটা আবারও প্রমাণ হলো। এই পুলিশ বাহিনী কখনোই সোজা হবে না, তারা কখনোই মানুষের জাত হবে না, এরা কখনোই মানুষ হবে না, সেটা আবারও আজকে প্রমাণ হলো। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যায় তাও কিন্তু বাংলাদেশের জনগণ এই পুলিশের উপর আস্থা আনবে না, এটা একদম শতভাগ গ্যারান্টি। যেখানে 9 তারিখে সোহাগ হত্যা ঘিরে পুলিশে তদন্ত করে রিপোর্ট পেয়েছে, এইখানে নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে হত্যা করেছে। অন্যদিকে যমুনা টিভি খোঁজ নিয়ে ভালো করে তদন্ত করার পর জানতে পেরেছে যে না, এখানে চাঁদার জন্যই সোহাগকে হত্যা করা হয়েছে। ওই সোহাগের দোকানের আশেপাশে এবং এলাকার লোকদের কাছে খোঁজ নিয়ে জানতে পারে যারা সোহাগকে হত্যা করেছে তারা সোহাগের কাছে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 50% রাজনৈতিক বড় বড় নেতারা লাভ চেয়েছে, যেটা সোহাগ দিতে অস্বীকার করায় সোহাগকে 40 থেকে 50 জন একসাথে তুলে গিয়ে নিয়ে হত্যা করেছে বিকাল বেলায়। আর ওদের পুলিশ তদন্ত করে পেয়েছে এখানে নাকি ব্যবসায়িক অন্য কোনো কারণে। এই পুলিশই হলো এক নম্বরে কি বলবো, গালি দিতে ইচ্ছা করে। সবাই দেখেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আর এখন থেকে একটাই শপথ করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কেউ যেন এই নিকৃষ্ট জব না করে। রাজধানীর মিডফোর্ড এলাকায় যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। প্রশ্ন উঠেছে, কি এমন দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে যারা পাশবিকতা চালিয়েছে? তাদের অতীত কর্মকাণ্ডই বা কি? অনুসন্ধানে জানা গেছে সোহাগ হত্যায় জড়িতরা এর আগেও চাঁদা না পেয়ে মিডফোর্ড এলাকার বহু ব্যবসায়ীর উপর নির্যাতন চালিয়েছে। এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি রবিন। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মিডফোর্ড হাসপাতালের পাশের এই চিকাপটিতেই বেড়ে ওঠা সোহাগের এখানেই একটি ভাঙাড়ির দোকানে কাজের পাশাপাশি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই গলিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেন সোহাগ, যার অর্ধেক লভ্যাংশ দাবি করেছিল রাজনৈতিক বড় ভাইরা, আর তা দিতে না চাওয়াই বিপত্তির শুরু, যার সর্বশেষ পরিণতি মৃত্যু। ক্ষমতার পালাবদলে মিডফোর্ড এলাকায় আধিপত্য বিস্তার করেছিল মহিন ও অপু গ্রুপ। চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়ায় তাদের অনুগতরা। সোহাগকে হত্যার আগে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। কি ঘুরতেছিল কয়েকদিন? এই যে হাসতো আর আসতো এরা আসতো, এই কি বলে সে কি বলে? আর বলতো যে মাল ফাল কিনবি না, মানে লোকজন কর্মচারী ঠেকবি না। দলের ভিতরে কোন দল নিয়ে আই জিনিসটা হয়েছে, এক গ্রুপ খেতে আরেক গ্রুপ খেতে পারে, এই জায়গায় ওইগুলি পয়সা মনে করা। এই উত্তেজনার মধ্যেই গত বুধবার সন্ধ্যার একটু আগে রজনী বোস লেনে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ধরে নিয়ে যায় মহিনের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই দিন সোহাগকে নিয়ে যায় 40 থেকে 50 জনের গ্রুপ। ওইদিনকে গ্যাঞ্জাম হয়, উনি বসা ছিল, বসা থাকার পরে ওনারা এসে দিকে কয়েকজন লোক ধরিয়া ওদিকে নিয়ে গেল অনেক লোক। পরে মিডফোর্ড হাসপাতালের ভেতরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সোহাগকে। মৃত্যু নিশ্চিত করতে পাশবিকভাবে পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া হয়। নির্মম এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। কিভাবে মারছে এটা তো ঠিক না, দুশ্মনেরও আলাপ এরকম না ইয়ে করায়। এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মারতে পারে না, কখনোই পারে না। মানুষের ভিতরে সেই পশুত্ব আসলেই তারা এই কাজ করে। যদিও পুলিশ বলছে চাঁদাবাজি নয়, বরং পারস্পরিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। আমরা এতটুকু জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সোহাগ হত্যায় জড়িতরা সবাই যুবদল ও ছাত্রদলের সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে সোহাগ হত্যা ছাড়াও চাঁদার দাবিতে বহু ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই যেমন সোহাগ হত্যার মাসখানেক আগে চাঁদা না দেয় শাওন নামের এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে বাসায় ঢুকে বেধড়ক মারধর ও ভাঙচুর করে মহিন ও অপুর নেতৃত্বে 20-25 জনের একটি দল, যার একাধিক ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। আমাকে মতো হাসপাতালতে মারছে, আমি হাসপাতাল থেকে বাঁচার জন্য বাসায় গিয়ে ঢুকছি, বাসায় গিয়ে তারা আমাকে অ্যাটাক করছে, আবার মারছে একমতো চাঁদা না দেওয়ার কারণে। তারা আমার বাসা ঠেড়ে দিচ্ছে, আমি এলাকায় থাকতে পারবো না। আমি প্রত্যেক মাসে ওকে গাড়ি আপনার হাসপাতাল থেকে 20,000 টাকা সর্বনিম্ন মাসিক ওকে একটা চাঁদা দেওয়া লাগতো। মুই নিজে এই অপু দাস সহ ওর ভাই অসীম দাস, ওরা সব এখানে ছাত্র দলের সজীব। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চাই সাধারণ ব্যবসায়ীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।